হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি সিম ভাজি সেরা স্বাদের সিম ভাজি করব। দেখুন, সিমগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে উটুসখানি আটা নিয়েছি। আর এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি। এখন আদা রসুন কাঁচামরিচটা বেটে নিব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল। দিয়ে দেব একটা শুকনো মরিচ 4 টুকরা ফালি করে নিয়েছি। দিয়ে দেব সামান্য একটু সর্ষে। দিয়ে দেব আস্ত জিরে ওটা। এর সাথে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে বাঁধবো না, হালকা একটু গায়ের পানিটা শুকালেই হবে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো, ভেজে নেব। দিয়ে দেবো ধুয়ে রাখা সিমগুলো, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দেবো সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা ওঠাচ্ছি। দেখুন, সিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এই মাছটা একটু ফাঁক করে দিচ্ছি। এর সাথে একটা ডিম ঢেলে দিব। আর এর সাথে দিব শুকনা মরিচ ক্যাশ করা। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন, আমি ভালো করে ডিমের সাথে সিম মিশিয়ে নিয়েছি। এভাবে আমি আর 1 মিনিট ভেজে নিব। দেখুন, যারা সিম খেতে চান না, ঠিক এভাবে ভাজি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। কালারটা কত সুন্দর হয়েছে, গ্রাম তো আপনাদের বলে বোঝাতে পারবো না। ফোড়নের সরষে আর আস্ত জিরে দিয়েছে, এই জন্য অনেক গ্রাম এসেছে। আপনাদের আমি ভিডিওতে মাধ্যমে বোঝাতে পারবো না। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি দিলাম না ভাজিতে, কারণ আমার বাচ্চা আছে ঘরে, ধনিয়া পাতা দিলে সে খাবে না। দেখুন বন্ধুরা, ভাজিটা কত সুন্দর হয়ে গেছে সবচেয়ে সেরা স্বাদের সিম ভাজি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।